পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গ তথা উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় গতকাল 24শে জানুয়ারি থেকে কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও তীব্র কুয়াশা আচ্ছন্ন, যা সকাল 10টা, 11টা, 12টা পর্যন্ত কুয়াশা দ্বারা আবৃত আছে। শীতের তীব্রতা অনেকটা কম আছে, বলা যেতে পারে বসন্তের আগমন হয়েছে। তবে আগামী সোমবার ও মঙ্গলবার এই কুয়াশা বা যে আংশিক মেঘাচ্ছন্ন আছে তা কেটে গিয়ে একটা শেষ শীতের ঝাঁকুনি আসতে পারে। ওই সোমবার মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা কোনো কোনো এলাকায় 12 থেকে 13 ডিগ্রি নেমে যেতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া বা পশ্চিম বর্ধমান, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় শীতের তীব্রতা বেশি থাকবে। ওই সব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 11 বা কোথাও 10 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। এটা সাগরে ঘূর্ণাবর্ত অবস্থান করার জন্য আগামী সোমবার ও মঙ্গলবার ঘূর্ণাবর্তটি উড়িষ্যার নিকট চলে আসার কারণে একটা মেঘ তৈরি হয়েছে, যার প্রভাবে আজকে এরকম মেঘলা আকাশ, সাথে উপরিস্তরে কুয়াশা এবং মেঘ মিশে গিয়ে একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। আজ ভোরে বা সকালে দক্ষিণবঙ্গের উপকূল ভাগে অথবা হুগলি বা কলকাতার দিকে 1-2 ফোঁটা বৃষ্টির হয়েছে বা সম্ভাবনা আছে। বাকি এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। সমস্ত চাষি ভাইদের বলা হচ্ছে চীনাবাদাম চাষের রোপণে কোনো সমস্যা হবে না, স্বাভাবিক কাজ চলবে। এই মেঘ কেটে গিয়ে আগামী সোমবার ও মঙ্গলবার শীতের তীব্রতা বাড়বে। তারপর থেকে পুরোপুরিভাবে বসন্তের আগমন হবে। সরস্বতী পুজোর দিন সকাল 10টা-11টার পর থেকে একটা গরম অনুভূত হবে। ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা কোনো কোনো এলাকায় 36 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে যেতে পারে। বাকি এলাকাগুলির তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড চেয়ে বেশি থাকতে পারে। বর্তমানে রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা অনেকটা বাড়বে। এরকম আবহাওয়া থাকবে আগামী 10 থেকে 12 দিন। বৃষ্টির সম্ভাবনা যদি বলা যায় তাহলে আগামী 6 বা 7 ফেব্রুয়ারি 2025 সালে 1-2 ফোঁটা বৃষ্টি থাকতে পারে দক্ষিণবঙ্গের অল্প কিছু এলাকায়। আগামী সোমবার মঙ্গলবার দক্ষিণবঙ্গ তথা উত্তরবঙ্গের কুয়াশার দাপট কম থাকবে, তবে কুয়াশার দাপট পুনরায় বাড়তে পারে আগামী বুধবার, বৃহস্পতিবার থেকে। আগামী সোমবার ও মঙ্গলবার রোদ ঝলমল আবহাওয়া থাকার সম্ভাবনা সকাল 10টার পর থেকে।